নমস্কার বন্ধুরা, চলে আসলাম আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। এটা হচ্ছে ডায়মন্ড হাবড়া থেকে কিছুটা দূর, কলকাতা থেকে মোটামুটি 1 ঘন্টা রাস্তা। সকাল সকাল বেরিয়ে পড়লাম এই রিসর্টটার উদ্দেশ্যে। রিসর্টটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর, একদিনের উইকেন্ড কাটানোর জন্য এই রিসর্টে আসার জন্য আপনাদের খুবই ভালো হবে, খুব ভালো লাগবে। মনোরম পরিবেশ, সুন্দর মাঠ আছে রিসর্টের সামনে। রিসর্টটা দেখুন, মনে হয় 3 তলা হবে। নিচে খাবার প্যাসেজটা আছে, লোকের খাওয়ায়, লোকজন ওখানে ওই জায়গাটা দেখছেন, ওখানটায় রান্না হয়। রিসর্টের সমস্ত স্টাফরা ওখানে রান্না বান্না করে এখান দিয়ে নিয়ে এসে সার্ভ করে। এটা রিসর্টের সামনে ছোট্ট একটা লেক টাইপের বানিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। দেখুন কত অসংখ্য অসংখ্য ছোটো ছোটো মাছ রয়েছে এখানটা, খুব সুন্দর লাগছে জায়গাটা। তো ভাবলাম একটু ঘুরে আসি, উইকেন্ড একটা দিন কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা। রিসর্টটা দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা, আপনারা আসতে পারেন, খুবই ভালো লাগবে রিসর্টে এসে একদিন কাটিয়ে একটা সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার জন্য। খুবই সুন্দর, মাথা পিছু বেশি না, হয়তো 3000 টাকা হবে একদিনের খাওয়া দাওয়া দিয়ে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইনক্লুডেড দিয়ে খুবই সুন্দর একদিনের জন্য কাটানো। কলকাতার এত ভিড় ভাড়, রাস্তা থেকে এত আওয়াজ থেকে একটু সাইলেন্ট মোডে একদিন কাটানোর জন্য খুবই সুন্দর জায়গা। আমি এসেছিলাম, খুব ভালো লাগছিলো। এই নদীটা ঘুরে দেখছি, খুবই ভালো লাগছে। দেখুন দূর দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না, শুধু জল আর জল। রিসর্টটার সামনে সুন্দর বাগান করা আছে, এখানটা হাঁটতে খুবই সুন্দর লাগে। বাচ্চারা খুবই আনন্দ হবে, কারণ বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছুই আছে এখানে। সুইমিং পুলও আছে রিসর্টটাতে। আপনাদেরকে সুইমিং পুলের দিকে নিয়ে যাচ্ছি। দেখুন, আমি গাড়িটা সকাল সকাল নিয়ে চলে এসেছি এই রিসর্টে। সেই দেখুন সামনে সুইমিং পুল আছে, ওই সামনেও ওইটা রিসর্ট। এই রিসর্ট একটা রিসর্টেরই 2টো বিল্ডিং আছে, ওইটা ওই সাইডের বিল্ডিং, এটা এই সাইডের বিল্ডিং। আমরা ওই সাইডের বিল্ডিংটা বুক করেছি। দেখুন সবাই খেলা করছে, বাচ্চারা আছে। সুইমিং পুল খুবই সুন্দর, খুবই সুন্দর, বাহ, খুবই সুন্দর লাগছে। সন্ধ্যাবেলায় যে সুইমিং পুলে চান করার মজাটাই আলাদা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখেছেন ওই লোগোটা হচ্ছে নাঙল বলা হয়, তাই এই রিসর্টটার নামটাই হচ্ছে নাঙল। আপনারা কোনো সময় যদি আসেন কলকাতা থেকে, বলবেন নাঙল যাবো রিসর্ট, আপনাদের এখানে নিয়ে চলে আসবে। ঘন্টা খানিক লাগে রাস্তাতে, একটু জাম ফাম নিয়ে হয়তো একটু বেশি হবে। আমরা সকাল সকাল চলে এসেছি, রিসর্টের ওপরটায় উঠেছি। ব্যালকনি থেকে আপনাদেরকে কিছুটা দৃশ্য দেখাই রিসর্টের। দেখুন এখনও জলটা একদম নিচে আছে, তো জলটাও এখনও উঠছে আস্তে আস্তে। জোয়ার ভাটার একটা ব্যাপার থাকে, ওই জন্য পুরো জল চলে আসবে এই অবধি, রিসর্টের গায়ে গায়ে চলে আসবে। আপনাদের কিছুটা জুম করে দেখাচ্ছি। রিসর্টের সেই সামনে দেখছেন কতগুলো নৌকো বলা হয়, সেগুলো রয়েছে এক লাইন দিয়ে দাঁড়িয়ে, খুবই সুন্দর লাগছে। জলগুলো আস্তে 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 বাড়তে বাড়তে একদম পুরো এই গোড়ায় চলে আসবে, রিসর্টের একদম তলায়, তখন আরও সুন্দর লাগবে। খুবই ভালো লাগছে। রিসর্টটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখে নিন। এখানটায় বসে মনোরম পরিবেশ উপভোগ করা যাবে। আমি ওই যে রুমটা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে, আপনারা দেখুন। আমি আর একটা ছোট্ট একটা দৃশ্য
ক্যামেরায় বন্দি করেছি। একটা নৌকো আসছে এই সামনে দিয়ে। বড় বড় ট্রলারও পর্যন্ত এই নদী দিয়ে যায়, যাতায়াত করে। রিসর্টের বাইরেটা একটু দেখুন কত সুন্দর লাগছে। আমি একটু হাঁটতে গেছিলাম, দেখুন বড় ট্রলার বললাম না, এখান থেকে বড় বড় ট্রলার পর্যন্তও যায় রিসর্টের সামনে দিয়ে। আপনাদের এত সুন্দর লাগবে এই দৃশ্যটা, আমার তো খুবই ভালো লেগেছে। সকালবেলায় আমি এটা তুলেছি এসে, খুবই ভালো লাগছে। দেশ বিদেশ থেকে মাল আনা রপ্তানি করা এই নদী দিয়েই হয়, ডায়মন্ড হাবড়া নদী দিয়ে। আপনারা দেখুন কত সুন্দর লাগছে, ট্রলারটা যাচ্ছে দেখুন বন্ধুরা। একদিন উইকেন্ড কাটাতে এসে এত সুন্দর একটা মনোরম পরিবেশ উপভোগ করার জন্য আপনাদেরকে আমি বলি আপনারা চলে আসুন। আপনাদের সারাদিনের ধকলতা, কাজের মধ্যে থাকা টেনশান, বাড়ির টেনশান, কাজের টেনশান, সংসারের টেনশান থেকে একটু শান্তির জন্য রিসর্টটাতে আসে, খুব ভালো লাগবে। এইটা দেখুন বন্ধুরা, এখানটা হচ্ছে খাবার ব্যবস্থা করে রেখে দিয়েছে ওনারা। এখানে কিছু রান্নাঘর আছে, কিচেন টাইপের করেছে। আর এখানে আমাদেরকে ব্রেকফাস্ট থেকে ডিনার থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে আমরা এখানেই করেছি। ওখান থেকেও বসে ডিনার করতে করতেই আপনারা এইখানকার নদীর উপভোগটা করতে পারবেন। খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে, আপনাদেরও খুব ভালো লাগবে। আশা করি আসবেন, ঘুরে যাবেন। রিসর্টটার নাম আর একবার বলে দিচ্ছি, নাঙল। এটা ডায়মন্ড হাবড়া থেকে একটু ভেতরে আসতে হবে। রাস্তাটা হচ্ছে চোরা কাচারি মন্দিরটা দিয়ে আসতে হবে সোজা। তাই একটা ভিডিও বানিয়ে बीच भंवर कश्ती बड़ी दूर किनारा है, पलकों पर नाम तुम्हारा।